আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র ভার্সিটি থেকে আসলাম ক্লাস শেষ করে। এখন হয়ে গেছে বিকেল, আর দেখেন রাস্তাঘাটে বরফ জমে আছে। এত পরিমাণ ঠান্ডা যে আমার হাত একদম পুরো জমে যেতেছে। তো অনেক নিউজ আপনারা দেখেন যে যুদ্ধে অনেক কিছু হইতেছে, বা এটা ওইটা অনেক কিছু হইতেছে। আসলে অধিকাংশ কথাই সত্য না, কারণ হচ্ছে অনেক ফেসবুক গ্রুপে বা অনেক নিউজ চ্যানেলে আপনারা যা দেখতেছেন এগুলা আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এগুলো আসলে অধিকাংশ অনেক আগের। আর দ্বিতীয় কথা হচ্ছে রাশিয়াতে বর্তমান সময়ে তো আমি আছি, আমি দেখতেছি না যে যুদ্ধের জন্য এটা ওইটা আটকে আছে বা কোনো কিছুই না। জাস্ট একটা জিনিসই আটকে আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, যেটা হচ্ছে আপনার ডলারে বা অন্য কোনো টাকার মাধ্যমে আপনার টাকাটা লেনদেন করা যাচ্ছে না। জাস্ট এইটুকুই, এছাড়া আমি কোনো কিছু দেখি না। আর একটা কথা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে হোস্টেল নিয়ে ডর্ম নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি হোস্টেল নিয়ে ডর্ম নিয়ে একটা ভিডিও বানাবো নেক্সট একটা ভিডিও। যেমন এই যে আমার পিছনে দেখতেছেন বিল্ডিংটা, এটা কিন্তু পুরোটাই আমার হোস্টেল। তো আমি হোস্টেল নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। আমি খুব শীঘ্রই ভিডিওটা বানাবো। আর যারা আসতে চাচ্ছেন রাশিয়া, অবশ্যই শীতের জামা কাপড় বেশি করে নিয়ে আসবেন, কারণ হচ্ছে রাশিয়াতে প্রচুর ঠান্ডা। নিয়ে আসবেন। আর হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লাই অনেক ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি ইনটেকে যারা আসতে চাচ্ছেন তারা ইউনিভার্সিটি অ্যাপ্লাই চালু করে দিছে, অ্যাপ্লাই করে ফেলেন, ফাইল জমা দিয়ে দেন। আর ওয়ার্কার ভিসা নিয়ে আমাকে কেউ নক দিবেন না, কারণ হচ্ছে ওয়ার্কার ভিসা নিয়ে আমি কাজ করি না। আমি কাজ করি যা স্টুডেন্ট ভিসা নিয়ে। আর কি বলবো, ঠান্ডার জন্য কথাই বলতে পারতেছি না। এত পরিমাণ ঠান্ডা বাইরে যে আমাদের বাঙালিদের পক্ষে ঠান্ডাটা সহ্য করা অনেক কষ্টকর। আর ইউনিভার্সিটির ভিতরে যদিও হিটার আছে, ডর্মের ভিতরে হিটার আছে। আর আপনারা অনেকেই আমাকে বলছেন যে একটা হোস্টেল নিয়ে ভিডিও বানানোর জন্য, ডর্ম নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আমি চেষ্টা করব একটা ডর্ম নিয়ে ভিডিও বানানোর জন্য। আর অনেকেই বলেন যে রাশিয়া বা যুদ্ধের পরিস্থিতি কেমন, রাশিয়া থেকে যুদ্ধ চলতেছে কিনা। যুদ্ধ বলতে গেলে ভাইয়া রাশিয়া কোনো কিছু নাই, কারণ হচ্ছে যুদ্ধ যা হইতেছে এগুলা ইউক্রেনের ভিতরে হইতেছে। আর বর্তমান সময়ে আপনারাও জানেন যে যুদ্ধ মোটামুটি স্থগিত হওয়ার পথে, কারণ যুদ্ধ অল্প কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে বর্তমান সময়ে রুবলের রেট প্রায় 1 মাসের ভিতরে 10 পয়সা রেট বেড়ে গেছে। আগামীতে আশা করা যাচ্ছে যে আরো রুবলের দাম বেড়ে যাবে। তো যুদ্ধ স্থগিত